আছে সব আপনি লাগিয়ে দেন। এবার কথাগুলোকে অন্য মনস্ক হবেন না। আপনি যতক্ষণ বলবেন আমি ততক্ষণ কথা বলবো, কিন্তু মন যেন অন্যদিকে ঘোরাবেন না। কোরআন যখন শুনবেন কোরআনকে ভালো করে বুঝে নেবেন। জলসা যখন শুনবেন জলসাটাও বুঝা আমাদের লাগবে। এখন বলেন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে, এই 57 জন বক্তা 1 ঘন্টা করে বক্তব্য রাখবে। বক্তব্য শুরু হয়ে গেল সকাল থেকে। এখন বলেন 57 ঘন্টা মানে একদিনে হবে না 2 দিন লাগবে? মিনিমাম 2 দিন লাগবে, কারণ খাওয়া আছে, পড়া আছে, নামাজ আছে, সব আছে। 2 দিন যাবত ইন্টারন্যাশনাল 5 লাখ টাকা দামি বক্তাদেরকে দিয়ে, এখন 57 জন বক্তা যদি হয়, এখন 57কে 5 দিয়ে যদি গুণ করেন কত লাখ টাকা খরচ হয় এবারে হিসাব করবেন পরে। এখন হিসাব করার সময় এখন নাই, এখন শুধু কানে এই কথাগুলো ভরে নেন। এবার বলেন 57 ঘন্টা বয়ানের পরে, যেমন আমার পাশে ইসামউদ্দিন ভাই বসে আছে, এইদিকে হয়তো সভাপতি সাহেব বসে আছে। এবার সভাপতি সাহেব লাস্টে সভা ইতি করবেন, দোয়া করবেন সভাপতি, যোগ্য সভাপতি। এরপরে তিনি মাইক্রোফোন ধরে বলছেন, ভাই 57 ঘন্টা বয়ান হয়ে গেল বাবা, ইন্টারন্যাশনাল বক্তাদেরকে দিয়ে বক্তব্য রাখা না, কোরআন সুন্নাহর মারাত্মক কথা শুনলে, কোরআনের বাইরে কথা হয়নি, সুন্নাহর বাইরে কোনো কথা হয়নি, এবং জ্ঞানী জ্ঞানী কথা, পৃথিবীর সবথেকে ভালো ভালো দামি দামি কথাগুলো তোমরা শুনলে। এইখানে বসে আছো যারা, 10 জন গরু উঠে দাঁড়াও, আর 10 জন গরু উঠে দাঁড়িয়ে তওবা করে নাও, অন্যের জমির ধান খাবে না। এবার এখানে বসে আছেন যারা, বিবেক দিয়ে বলবেন তারা 57 ঘন্টা ইন্টারন্যাশনাল বক্তার বক্তব্য শুনে 10 জন গরুকে যদি দাঁড় করানো হয়, আর যদি বলা হয় তওবা করে নে, ওরে তুই কলিমউদ্দিনের গরু সলিমউদ্দিনের জমির ধান খাবি না। এখন বিবেক দিয়ে বলেন এই 10টা গরু তো নিশ্চয়ই তওবা করবে। কথা বুঝতে পারেন? 10 জন তওবা করবে? হ্যাঁ নাটা বলেন। টাইম খুব কম, অনেক কথা বলতে হবে আমাকে, আজকে অনেক কথা বলতে হবে আপনাদেরকে, আমার টাইম খুব কম, ওই জন্য ঝরম ঝরম করে উত্তর দেন। তওবা করবে? 5 জন? 2 জন? একটা গরু? কেন করবে না? সবাই বলেন কেন করবে না? গরু বলে করবে না। কেন করবে না? জোরসে গরু বলে করবে না। এখন বলেন সামনে গরুগুলোকে এবার বললো তোরা যখন করবি না তোরা সাইডে যা। ছাগলগুলোকে সভাপতি সাহেব বলে, বাবা ছাগল করুনি আমাদের পাগল, এতক্ষণে এত খরচ করেছি, কোটি কোটি টাকা খরচ করেছি, ইন্টারন্যাশনাল বক্তাদের মাধ্যম দিয়ে তোরা বক্তব্য শুনলি, 10 জন ছাগল উঠে দাঁড়া আর বল অন্যের ফসল তোরা নষ্ট করবি না। তওবা 10 জন ছাগল করবে? 5টা? 2টো? 1টা? কেন করবে না? জোরে বলেন। ছাগল বলে করবে না। কেন করবে না? ছাগল বলে করবে না। সবাই বলছে তারা বলেননি? তাহলে গরুও ছাগলও করলো না। এখন বলেন গাধা করবে না, শিয়াল, সব শিয়ালের মধ্যে যদি বলে তোদের লাখ লাখ শিয়াল, সবাইকে বলবো না, 5টা শিয়াল অন্তত তওবা করে নে, অন্যের মায়ের দরমা খালি করবি না। মুরগি রাখার জায়গা কি বলে? তারা ঠিক আছে। এখন বলেন 5টা শিয়ালকে যদি তওবা পাঠ করানো হয়, বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, বলে এটা কিসের জন্য পড়ালি? বলে এই জন্যই পড়ালাম তুই জানো কল্যাণপুরের কোন দরমার মুরগি খালি করবি না, এই জন্য তওবা করালাম। এখন বলেন ও যদি করেও লাই, প্রথম ওই তাপ যদি মন্ত্রটা পড়েও লাই, ও বেটা শোনার পরে বমি করবে না রেখে দিবে? কারণ ওই তওবা ভেতরে রাখা যাবে না। আমি কিন্তু বলছি কোরআন, এখনো কিন্তু আমি কোরআনে যাইনি, কিন্তু বলবো কোরআন। আমি শুধু সাইড টানছি আপনাদের মাঝখানে, কারণ জমি চাষ করার আগে আল ঝুড়েন তো, জমিতে সাইজ করেন না? হ্যাঁ, উপযুক্ত বানান আগে। কিন্তু আসল যা আল ঝুঁকছেন কিসের কারণে? ওই ধান পোতারই কারণে। আসল তো চাষ করবেন, নাঙল দিচ্ছেন, সার দিচ্ছেন, যা দিচ্ছেন, উদ্দেশ্য, হ্যাঁ উদ্দেশ্য ওই জায়গা। এবার বলেন
ছাগলও হলো না, গরুও হলো না, শিয়ালও হলো না, গাধাও হলো না, ভেড়াও হলো না। কুত্তাগুলোকে যদি নেন, বলে বাবা কেউ তো যখন শুনলো না, 10 জন কুত্তা, তোমরা তো খুব প্রভু ভক্ত, তোমরা তো মানুষের কথা ভালোই শোনো, 10 জন তওবা করে বলো, 10 জন তোমাদের ভিতর থেকে বেশি জনের জন্য বলবো না, আগামী কাল থেকে তওবা করে নাও। একজনও কুকুর ডিস ব্রেক তোলে ঠ্যাং তুলে মুতবে না। এ কথা বলো, তওবা হবে। কুত্তায় ডিস ব্রেক তোলে মতে, আমাদের গুলো তো মতে না। কুত্তায় যদি ঠ্যাং তুলে মুতে কুত্তা হয়, আর তুমি যদি ঠ্যাং তুলে দাঁড়িয়ে মতো, তো তুমি কি হবে? এবার আমার আসেন ভুল পয়েন্টে যদি এবার ফিরে যাই, আল্লাহর গোলাম ছাগলের সামনে তাহলে বোঝা গেল 57 ঘন্টা ইন্টারন্যাশনাল বক্তাদেরকে দিয়ে বক্তব্য রেখে লাভ হবে না। কেন লাভ হবে না? গরুর সামনে বয়ান করে কোনো লাভ নাই, ছাগলের সামনে বয়ান করে কোনো লাভ নাই, গাধার সামনে বয়ান করে কোনো লাভ নাই, কুত্তার সামনে বয়ান করে কোনো লাভ নাই, চতুষ্পদ জানোয়ারের সামনে বয়ান করে লাভ নাই। এখানে বসে আছেন যারা, ভেবে বলবেন তারা, ওইগুলোর কাছে বয়ান করে লাভ নাই, কিন্তু এইখানে বয়ান করে লাভ আছে না নাই? জোরসে বলো, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার বলেন। 26 নম্বর পারা 19 নম্বর সাফা আল্লাহর কোরআন জানিয়েছে, শুনে রেখে দেন। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন শুনে রেখে দাও, যেখানে সেখানে কোরআন শুনিয়ে লাভ হবে না। যেখানে কোরআন শোনালে লাভ হবে ওখানেই কোরআন শোনাতে হবে, যেখানে সেখানে কোরআন শোনালে কোনো লাভ নাই। গরুর সামনে কোরআন শুনিয়ে কোনো লাভ হবে না, ছাগলের সামনে কোরআন শুনিয়ে লাভ হবে না, চতুষ্পদ জানোয়ারের সামনে কোরআন শুনিয়ে লাভ হবে না। কোরআন শুনিয়ে লাভবান হবে কারা? আল্লাহ বলেন আমি যাদের বলে দেব তারা। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। মান ইয়াখাফু, মান ইয়াখাফু, খাফা ইয়াখাফ, মান ইয়াখাফু, আল্লাহর ভয় করবে যারা, কোরআন শুনে লাভবান হবে। জোরসে বলো, তারা। আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, আল্লাহর গোলাম, তাদেরকে কোরআন শোনাও, অন্যের কাছে কোরআন শোনাবে না। এইখানে বসে আছেন যারা, এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন তারা, আল্লাহর ভয় কি আমাদের ভিতরে আছে? যার ভিতরে নাই তিনি হাত তোলেন। সবার ভিতরে আছে? আচ্ছা, আছে যার যার হাতগুলো একবার তুলে দেন উপরে আল্লাহর দিকে জোরসে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আর নামবেন না, থামেন, সবে তো তুলেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরে বাঘের বাচ্চার মতন বলো, বাঘের বাচ্চার মতন বলো, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, মদ আছে যেখানে, বন্ধন যেখানে, বেহায়াই যেখানে, বেপরদেগি যেখানে, নামাজ নাই যেখানে, নামাজ আছে যেখানে, ডাহা মিথ্যা কথা বলো, আস্ত মিথ্যা কথা বলো। বলে বন্ধন যেখানে, আমরা নাই সেখানে। এটা কি ঈমানওয়ালাদের কথা হলো? এবার লক্ষ্য করে দেখি যদি আল্লাহর গোলাম, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন কোরআন তাদের শোনাও, কোরআনের কথা তাদের বোঝাও, কোরআনের কথা তাদের বলো। কেন বললাম এ কথা? এবার আমার দিকে তাকান। ওইটা তো পশু পাখির উদাহরণ দিলাম। মায়ার নবী মদিনা বলা
বেঈমান না পর্যন্ত নবীর কোরআন শুনেছে, কোরআনের কথা বেঈমানদের সামনে নবী বলেছেন, কিন্তু কোরআন শোনার পরেও তারা মেনে নিতে পারে না। মেনেছে যারা, হিদায়াত পেয়েছে তারা। ওমরের মতন মানুষ হিদায়াত পেয়ে গেল, আবু বকরের মতন মানুষ হিদায়াত পেয়ে গেল, সবাই পেল, কিন্তু আবু জাহিল আবু লাহাব পেল না। আপনারা সবাই কম বেশি জানেন আবু লাহাবের, আবু জাহিলের নাম আবু জাহিল না, আবু জাহিলের আসল অরিজিনাল নাম হলো আবুল হাকাম। আবুল হাকাম। আবু জাহিল কেন? এই জন্যই আবু জাহিল, মায়ার নবী মদিনাওয়ালা, এই সময় আবু জাহিল জ্ঞানীদের পিতা থাকার পরেও আবু জাহিল কেন? তোমার মতন জ্ঞানী মানুষ সত্য জানার পরেও যে মানতে পারো না, সে কি করে জ্ঞানীদের পণ্ডিত হতে পারে? বরঞ্চ এটা হলো মূর্খের পণ্ডিত, বরঞ্চ তুমি মূর্খদের পিতা। ওই জন্য তোমার নাম আবুল হাকাম থেকে আবু জাহিল। এখন বিবেক দিয়ে বলেন, আবু জাহিল মানার কারণে হলো না না মানার কারণে? জোরে বলেন, না মানার কারণে। আবু লাহাব কাফের হয়েছিল